হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে দিদিভাইতে রান্না করলাম ডাল, বেগুন ভাজা, তারপর তোমার পটল ভাজা। কদিন ধরে না মাংস শুধু খাওয়া হচ্ছিলো, তো ভাবলাম যে আজকে প্লেনই রান্না করি, তো ওটাই আয়োজন করলাম। তো প্রথমে প্রেশারে ডাল দিয়ে সেদ্ধ করে নিলাম, দেওয়ার পরে তারপর কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দেওয়ার পর তেজপাতা দিলাম, তেজপাতা, কালো জিরে, গোটা জিরে দিলাম। আমার কালো জিরের ফ্লেভারটা না খুব ভালো লাগে। তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিলাম, দিয়ে একটু ওটা ভাজা হয়ে আসলেই ওদের নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করা ডালটা ঢেলে দেবো। ডালটা ঢালতে গিয়ে না পুড়ে যাচ্ছিলো। তো দিদির কড়াইটা খুবই ছোটো, কিন্তু তো রান্না করতে খুব ভালো লাগে। তো ডালটা আবার বড়ো সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম, যেহেতু কড়াইতে ধরছিল না বলে। তো ডালটা খেতে না খুব সুন্দর হয়েছিলো, পাতলার মধ্যে। আমার না ঘন ডাল ভালো লাগে না, একটু পাতলা ডালই ভালো লাগে। তো একটু ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে ব্যাস ডাল, আমার ডাল রেডি। আর কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে পটলটা ভাজবো, পটল বেগুন বললাম না কেটে রেখেছি, ওটাই ভাজবো। তো প্রথমে বেগুনটাই ভেজে নেব। আর কড়াইটা বারবার বলছি ক্যামেরাতে মনে হচ্ছে বড়ো, কিন্তু কড়াইটা এতই ছোটো বলার মতন না। আমাদের এই কড়াইটা রাঁধতে না খুব ভালো লাগে। বেগুন ভেজে নিয়ে দিলাম, পটল ভাজছি এবার। বেগুন একটু বেশি ছিল না বলে যে কটা ছিল ওটা দিয়ে করেছি। তো আমার একটু রান্না করতে ভালো লাগে। তো দিদিবাড়িতে এসে তো আমি রান্না করছি, দিদিকে বলছি তুই বাদ দে, তুই যে সবসময় রান্না করিস, আমি একটু রান্না করি। আমি একটু ভিডিও করার ছিল, তার মধ্যে রান্না করে ভিডিও করছিলাম। তো রান্না করছি, এই ভাজলাম, পটলগুলো ভাজা হয়ে গেল, ব্যাস। আর ডাল রেডি, নাড়াচাড়া দিলাম, ভাত পটল সব রেডি। ওকে টাটা বন্ধুরা।